আজকে তোমাদের একটা খুব সিম্পল পদ্ধতিতে কিভাবে ফেলে দেওয়া জিনিসকে আবার রিইউজ করতে হয় তারই একটা প্রসিডিওর বা একটা রেসিপি শেখাবো। এই পদ্ধতিগুলো কিন্তু আমি সবই শিখেছি করোনার সময়, মানে সব দেখে দেখে অন্যান্যদের ভিডিও দেখে আমি শিখে নিয়েছি। তো প্রথমেই দেখো আমি এখানে অনেকগুলো খোসা নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে তরমুজের যে খোসাটা সেটা, তারপরে লাউয়ের খোসা, কিছুটা গাজর, কিছুটা ভালো ভালো জিনিসও দিতে হবে যাতে টেস্টটা একটু এনহান্স হয়। তো কুকারের মধ্যে সেগুলো দিয়ে দিলাম, অল্প একটু জল নুন দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো অনেকেই লাউয়ের খোসা বাটা বা লাউয়ের খোসা তরকারি আমার মনে হয় খেয়ে থাকো, কিন্তু তরমুজের খোসা, লাউয়ের খোসা, এইগুলো ফেলে দেওয়া জিনিসগুলো, পটলের খোসা, এগুলো একসঙ্গে করে খেয়ে দেখো, সেটাও কিন্তু খুব ভালোই একটা টেস্টি খাবার হয়। এরপর আমি খুব অল্প তেল দিলাম। তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো আমি খুব অল্প তেলে রান্না করি, যারা বেশি তেল দিতে ইচ্ছুক তারা দিতেই পারো। তো অল্প তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাতে খুব সিম্পল, না মশলা না অন্য কিছু, একদম সিম্পল ওয়েতে যে কতটা মুখরোচক সুস্বাদু খাদ্য তৈরি হয় এবং যেটা পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন ভরপুর, সেটাই তোমাদের শেখাবো। তো দেখতেই পেলে এখানে কিছুটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো সেইগুলো একটুখানি হালকা ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লাল লাল জাস্ট হবে। তো এর সঙ্গে এবার আমি কিছুটা কুমড়ো এবং বেগুন দিয়ে দেবো। কুমড়ো আর বেগুন এমন দুটো সবজি যে দুটো খুব নরম এবং কোনো জিনিসের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়, মানে বাইন্ডিংটা করতে ভালো করে সাহায্য করে। কারণ লাউয়ের খোসা, এই খোসা জাতীয় জিনিসটার মধ্যে তো কোনো বাইন্ডিং ব্যাপারটা থাকে না, তো সেইটার জন্য একটুখানি কুমড়ো আর বেগুনটা ইউজ করব। তো ওই পেঁয়াজ আর লঙ্কাটার মধ্যে দেখতেই পেলে আমি পাতলা পাতলা ঝিরিঝিরি করে কুমড়ো এবং বেগুনটা কেটে নিয়েছি, সেইটা একটুখানি মিশিয়ে নেব, অল্প একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, এটা তো নরম সবজি, বেশি ভাজার দরকার নেই। তো অল্প একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে অবশ্যই একটুখানি নুন, একটুখানি হলুদ, যদি কেউ মির্চি পাউডার দিতে চাও, লাল মরিচের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, সেটা যার যার পছন্দ অনুসারে। আমি কাঁচা লঙ্কা বেশি পরিমাণে ইউজ করি, তো কাঁচা লঙ্কাটাই বেশি করে দিয়েছি। বাকি হলুদ, একটু জিরে পাউডার এসব ইউজ করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো মশলা এখানে দিতেই পারো। এরপর কুকারে সেদ্ধ করার যে সমস্ত অংশটা কিন্তু এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, সেটা আমি দেখালাম না। ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে আমি একটু মাছের ডিম ইউজ করলাম, আমার কাছে ছিল। তোমরা ইচ্ছে করলে এটাতে চিংড়ি মাছ ইউজ করতে পারো, ডিম ভেজে অমলেট করে টুকরো টুকরো করে ইউজ করতে পারো, তাহলে টেস্টটা আরেকটু বেড়ে যায়। যদি না ইউজ করতে চাও, যারা আমিষ খাও না, তারা এইভাবে না দিয়েও কিন্তু খেতে পারো, তাতেও কিন্তু মন্দ লাগে না। তো সব কিছু দেখতেই পেলে ভালো করে মিশিয়ে নিলাম। কুমড়ো এবং বেগুনটা তো খুব নরম জিনিস, খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে গেছিলো। আর বাকি যেগুলো শক্ত জিনিস সেগুলো তো আমি অলরেডি কুকারে সেদ্ধ করে নিয়েছি, তো খুব বেশি ভাজার দরকার হয়নি, জাস্ট একটু মিশিয়ে নেবার পালা। তো একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখলাম যে নরম হয়ে গেছে, সব কিছু মিশেও গেছে। অল্প একটু ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, তোমরা ইচ্ছে করলে দিতে পারো, স্কিপও করতে পারো। তো এবার তুলে নিলাম। তো কেমন হলো আমার সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে একটা নতুন পদ্ধতির খাবার।